গ্রহের প্রভাব প্রথম কোথায় পড়ে, তাই প্রথম আমাদের কি করা উচিত এই নিয়ে আলোচনা আমি অর্ক লবি আপনাদের সঙ্গে। গ্রহ আর কিছু নয়, আমাদের মনের বিভিন্ন রঙে রাঙা করা। সুতরাং গ্রহ নিয়ে যতই আমরা প্রতিকারের কথা ভাবি, যতই রত্ন কবচ স্টোন ধারণ করি, নিজের মনের উপরে যদি নিজেদের প্রভাব আমরা না করতে পারি, তাহলে ওই রত্ন কবচ স্টোন কোনো কিছু কাজ করতে পারে না। গ্রহ আমাকে ভুগিয়ে ছাড়ে। উদাহরণস্বরূপ বলি, শনি দশায় এলো, আপনি টেনশন যদি নিচস্থ হয় তাহলে টেনশন নিয়েই তিনি আসবেন, তিনি টেনশন দেবেন। চিন্তা ভাবনা দুশ্চিন্তা আমাদের ওতপ্রোত আমাদের সঙ্গে থাকবে। তাহলে এটা মনের একটা প্রভাব পড়ে। আমরা প্রথমে কি করি, সেই টেনশন দুশ্চিন্তাকে দূর করার জন্য কেউ শুকনো নেশা অর্থাৎ বিড়ি সিগারেট ইত্যাদি সেবন শুরু করি। আমরা ভাবি এই যে টেনশন এত চিন্তা, এগুলো সেবন করলে বোধহয় একটা করে চিন্তাগুলো কমে যাবে। বাস্তবে তা হয় না। পরবর্তীকালে আমরা এতে এতটা এডিক্ট হয়ে যাই, অনেকের তো পায়খানা হয় না বিড়ি সিগারেট না খেলে। অর্থাৎ ওই বিড়ি সিগারেট আমাদের মনের উপর এতটা প্রভাব বিস্তার করে যে আমরা ভাবতেই পারি না তাকে বাদ দিয়ে। এই যে শনির আমাদের নিজ প্রভাবের জন্য আমরা তার হাত থেকে রেমিডি হিসাবে সিগারেট, কেউ বিড়ি শুকনো নেশাতে আসক্ত হয়ে যাই। এটা একটা আমাদের মনের প্রভাব। রাহু এলো, রাহু আমাদের মনের মধ্যে প্রভাব যদি নিচস্থ প্রভাব সৃষ্টি করে, তাহলে আমরা অনেকেই অন্য নেশাতে হয়ে পড়ি, যেমন অ্যালকোহলে অ্যাডিক্ট হয়ে পড়ি। এতটা হয়ে যাই যে আমার দুশ্চিন্তা দুর্ভাবনা, আমার বুকের যত যন্ত্রণা, এই একমাত্র তার রেমেডি এটাই। ফলে এক প্যাক দু প্যাক হতে হতে তিনি বিষামাল হয়ে যান। এও সেই মনের উপরে প্রভাব। তার ভালো করে বুঝুন, সেই অবস্থায় যদি আপনি একটা 10, 12, 14 রতির গোমেদ কি 3, 10, 10টা 20টা গোমেদও ধারণ করেন, তাহলে কি এই মনটা সরে যাবে? হ্যাঁ, সরবে না। তাহলে রাহুর প্রভাব এই মনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে খাটিয়ে দিবেন। রাহু যদি নিজভাবে আমাদেরকে ভোগ দেয়, তাহলে আমাদের যেমন আমরা বিভিন্ন বাজে নেশাতে আসক্ত হয়ে যাই, গণিকা লয় থেকে আরম্ভ করে মদ মাতাল হয়ে যাই। ভালো হলে তো রাহু আমাকে উচ্চ স্তরে হিমালয় জয় করার শক্তি দেয়, মানসিক বল দেয়। এগুলো লক্ষণ। আবার কেতু যদি নিচস্থ হয়, আমরা একটা ফাটকা লাভের একটা নেশা এসে যায়। এই জুয়া, হাব্বা ডাব্বা, লটারি, অনলাইন গেম ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ি। তাতে আমরা এতটা এডিক্ট হয়ে যায়, ছাড়তেই পারি না। সর্বনাশ হয়ে যাচ্ছে, আমরা জানি এটা ক্ষতি, তবুও ছাড়তে পারছি না। তাহলে সেই কেতু কার উপরে প্রভাব বিস্তার করছে না? মনের উপরে। তাহলে বন্ধুরা, যখনই যে গ্রহ আসবে, সেই গ্রহ যাই ভোগ দিবে মনের মধ্য দিয়ে। কেন আমরা মনই সেই সিক্স সেন্স, যার দ্বারা আমরা সুখ শান্তি আনন্দ, আমরা ভালো মন্দ সব কিছু অনুভব করি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য এই মনকে জয় করার কথাই বলে গেছেন। এত ভাবে তিনি একবারও রত্ন কবচের কথা কিন্তু বলেননি। মনকে জয় করা, যদি এই মন দুষ্কর, একে জয় করা খুব কষ্টকর, তেন অভ্যাসেন তখন তেও বৈরাগ্যেন চ গৃচ্ছতে। অভ্যাস করতে হবে। তাহলে সর্বপ্রথম বন্ধুরা, যদি যে গ্রহই আসুক, আমরা যদি নিত্য নিজেদের মনকে নিজেদের কন্ট্রোলে করার জন্য কিছু মেডিটেশন, সামান্য গুরুনাম জপ, যে ঈশ্বরকে উপরওয়ালাকে যে নামে ভালো লাগেন সেই নামেটাকে ডাকুন। ঘুম থেকে উঠে থেকে আর ঘুমানো পর্যন্ত সমস্ত কাজের মধ্যে আমরা যদি একটা মেডিটেশনের মধ্যে নিজেকে বেঁধে ফেলি, মনের শক্তি বাড়বে। আসলে মন তো সরষার পুটলি, 16টা সরষে, 16 আনা মন। এখন 16টা সরষে যদি পুটলি করে আপনাকে দেওয়া হয়, আপনি হাতের মুঠে পেয়ে যাবেন। কিন্তু ওই সরষে যদি ছড়িয়ে পড়ে চারিদিকে, আপনার রোমেই ধরুন না 16টা সরষে 16 দিকে চলে গেল, তাকে কালেক্ট করে আনাটা কতটা কষ্টকর। এইরকমই কষ্টকর মনকে কন্ট্রোল করা। কিন্তু সব থেকে জ্যোতিষ প্রতিকারে, গ্রহ প্রতিকারে আমাদের প্রথম মনের উপরে যেহেতু প্রভাব ফেলে গ্রহরা, তাই আমাদের মনকে আমাদের কন্ট্রোলে আনার জন্য মেডিটেশন করতেই হবে।
আপনি শনির জন্য নীলা পড়ছেন, রাহুর জন্য গোমেদ পড়ছেন, চন্দ্রের জন্য মুক্ত পড়ছেন। এটা কিভাবে কাজ করে জানেন? সেই মন। আপনার শনির দশা, অর্থভোগ, মানসিক দুশ্চিন্তা, ঋণ ধারে জর্জরিত, আপনি জ্যোতিষের কাছে গেলেন। জ্যোতিষবাবু আমরা কি করি? নীলা পূরণ, এমিথিসপূর্ণভাবে। এই নীলার ভিতর থেকে কি টাকা বেরিয়ে আসবে? বাস্তবে তা নয়। নীলা প্রথম কাজ দেয় আপনার মনের উপরে। আপনি এইভাবে একটা সান্ত্বনা বাক্য পান যে আমি এবার শনির প্রতিকার করলাম, নীলা ধারণ করলাম, এবারে আমার এই অবস্থার পরিবর্তন হবে। এই যে মনকে প্রবোধ দেওয়া, এটি প্রথম শনির প্রতিকার। মনের উপরে নীলা পড়ে, নীলা পড়বেন। কিন্তু তার সঙ্গে যদি আপনি মেডিটেশন করেন, সাধু সন্তরাকে দেখেছেন, সন্ন্যাসীরাকে দেখেছেন, কোথায় হিমালয়ের গুহায়, কোথায় বিভিন্ন তীর্থক্ষেত্রে, তাদের পকেটে কিচ্ছু নেই, কিন্তু কি সুন্দর তাদের হাসি, তাদের দীপ্তি। কিন্তু আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখেও, অট্টালিকার বাড়িতে থেকেও আমাদের মুখে হাসি থাকে না। দুশ্চিন্তা এতটাই, প্যাকেটের পর প্যাকেট সিগারেট, কাঠার পর কাঠা বিড়ি খেয়েও, প্যাকেট পর প্যাক সুরাপান করেও আমরা আমাদের দুশ্চিন্তা, দুর্ভাবনা, মনের কষ্ট, হৃদয়ের যন্ত্রণাকে দূর করতে পারছি না। ফলে গ্রহ আমরাকে পুরো ভোগ করাচ্ছে। তাই এই গ্রহের উপর যদি জয়লাভ করতে হয়, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন, অভ্যাস, নিজের মনকে নিজে কন্ট্রোল করো, নিজেকে নিজের উদ্ধার করতেই হবে। আপনাকে উদ্ধার করার জন্য কেউ আসবে না, পরিবারে কেউ আপনাকে হেল্প করবে না। তাই মেডিটেশন, নিজের মনকে জয় করা, মনের ক্লান্তি দূর করার জন্য কিছু ভালো ভাবা, ভালো কাজ করা। ঘুম থেকে উঠে একটু ব্রহ্মা মুরারি স্তোত্রম বা করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতি কর দর্শনম, এই বলে কর দর্শন করুন। পশুমাতাকে প্রণাম করুন। তুলসী, বেল, অশ্বত্থ, বট, এই সমস্ত যে কুলবৃক্ষকে প্রণাম করুন। পশু পাখি এদের উদ্দেশ্যে খাদ্যদান করুন, জলদান করুন। তারপরে ব্রেকফাস্ট করুন, সূর্য প্রণাম করুন, গুরু পিতা মাতা সবাইকে একটু শ্রদ্ধা, রেসপেক্ট করুন। এমনভাবে চলুন যেন কারোর দ্বারা না আপনি অখুশি হবেন, আপনার দ্বারা কেউ অখুশি হবে। অর্থাৎ বাবা যেন বলে আমার ছেলের মতো ছেলে হয় না, বন্ধু যেন বলে আমার বন্ধুর মতো বন্ধু হয় না, স্ত্রী বা স্বামী যেন বলে আমার স্বামী বা স্ত্রীর মতো স্বামী স্ত্রী হয় না, পুত্র সন্তান, কন্যা সন্তান যেন আমার বাবার মতো বাবা হয় না, মায়ের মতো মা হয় না। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি গ্রহকে জয় করব, আধ্যাত্মিকতার উন্নতি করে ফেলব নিজেরাই। কে বলতে পারে কবে আমরা তার দর্শন পাবো? এই গোবিন্দ, হ্যাঁ, তিনি আমাদের কোলে তুলে নেবেন। সুতরাং গ্রহ শান্তি, রত্নকবচ সবই পড়বেন, কিন্তু প্রথম গ্রহ আমাদের মনের উপরে এফেক্ট পড়ে, মনের উপরে প্রভাব ফেলে, মনকে কন্ট্রোল করে আমরাকে ভোগাই। তাই এই মনকে আমরাকেও কন্ট্রোল করতে হবে, নিজেদের বশে আনতে হবে। আপনার সাধ্যমতো মেডিটেশন আপনাকে করতেই হবে। তাহলে দেখবেন রত্নকবচ এত কিছু আবশ্যকতা আমাদের নাও হতে পারে, বা পড়লেও আপনি আরও বেশি বেনিফিট পাবেন। হ্যাঁ কি না? সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।